শ্রী ঠাকুর আমাদের দিয়ে গেছেন শুধু নামের অধিকার। সততই নাম স্মরণ মনন চিন্তনে তিনি আমাদের রত থাকতে বলেছেন। বলেছেন হাতে কাজ করতে আর মুখে নাম করতে। শুধু তাই নয়, নামের জন্য, নাম স্মরণ বা নাম অনুধ্যানের জন্য ঠাকুর কখনোই কোনো নির্দিষ্ট স্থান তাকে নির্দেশিত করে দেননি। তিনি চলতে ফিরতে, কাজে কর্মে, এমনকি আমাদের শৌচালয়ে, সর্বত্র সর্বক্ষেত্রে এই নিত্য শুদ্ধ নিত্যমুক্ত নামের স্মরণ মনন চিন্তনে থাকতে বলেছেন। এই নাম ধনেই ধনী করে গেলেন আমাদের। আমরা জানি মহাপ্রভু যখন অবতরণ করেছিলেন, কলিতে একমাত্র নামই উদ্ধারের প্রকৃত পন্থা। মহাপ্রভু দিয়ে গেলেন 16 নাম 32 অক্ষর এবং যুগ পরিপ্রেক্ষিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলির পতিত পাবন হরি আবার এলেন এই কলি যুগেই। ভারতবর্ষের এক অস্থিরতাময় পরিস্থিতি, ব্রিটিশ প্রধানত ভারত, আমরা জানি মহাবিদ্রোহ সংগঠিত হয়ে গেছে। তার সামান্য পরেই ভগবান অবতরণ করলেন শ্রী শ্রী রাম ঠাকুর রূপে। আজ যেটা বাংলাদেশ, তখন অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে। তার এই অবতরণের মধ্যে দিয়ে তিনি আবারও এই কলিহত জীবকে, ত্রিতাপদগ্ধ জীবের সকল দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে দীর্ঘ 90 বছরের ভৌম লীলায় তিনি আমাদের দ্বারে দ্বারে ঘুরে তার ত্রিলোক চাখা মহানাম বিতরণ করে গেলেন জগতের উদ্দেশ্যে, জগৎবাসীর উদ্দেশ্যে। এবং এই মহানামের আশ্রয়েই থাকতে বলেছেন। ঠাকুরের এই নাম স্মরণ মনন চিন্তনের যে উপদেশ, তাতে আমরা এটা সহজেই অনুধাবন করতে পারি। আমরা যদি সততই নামে রত থাকি, ব্রতী থাকি, তবে আমাদের বাহ্যিক যে আচার, বাহ্যিক যে পূজার উপাচার বা পূজা, জপ তপ ধ্যান জ্ঞান যা কিছুই আছে, সমস্ত কিছুকে তিনি এহবাহ্যই কতকটা করে দিলেন যদি শুধু নামের মধ্যে ব্রতী থাকা যায় বা নামে রত থাকা যায় তার মাধ্যমে। তবে যেহেতু এই সংস্কারটা আমাদের দীর্ঘকালের, এই পূজা, সেই জন্য তিনি সেটাকে বজায় রাখলেন। এই পূজার মধ্যে দিয়েও আমরা তাকেই নিত্য অনুধ্যান করে চলেছি, তাকে স্মরণ মনন করে চলেছি।